সাঈদী সাহেব ওয়াজের বেশ কিছু অংশ আবার নতুন করে ভাইরাল। এখন ভাইরাল এই অংশটা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে প্রযোজ্য হলে আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। ইমোশনাল কন্টেন্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আর একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগতম। ভিডিওর কিছু অংশ থেকে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি যে সাঈদী হুজুরের একটা পুরনো বক্তৃতা ভাইরাল হয়েছে। অপরদিকে আমরা দেখব যে বাংলাদেশ সম্পর্কে মিঠুন চক্রবর্তী বাংলাদেশকে কি হুঁশিয়ারি দিলেন। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। বাংলাদেশের কি বলা হয় যে স্বাধীনতার পর থেকে বা আমরা যারা ইসলামপ্রিয় মানুষ আছি কম বেশি হয়তো ইসলামকে খুব বেশি প্র্যাকটিস করা হয় না, বাট আমরা ওয়াজ মাহফিল শুনি। তো ওয়াজ মাহফিলের এই দীর্ঘ যাত্রায় যিনি সারা বাংলাদেশের মানুষকে দলীয় বা রাজনৈতিক পরিচয়ের বাহিরেও মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী মরহুম। তো তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের ট্যাগ ছিল। পরবর্তী সময়ে আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছিও যে এই ট্যাগগুলো অনেকগুলোই ছিল রোষানলে পড়া রাজনীতির কারণে, আবার কেউ কেউ বলছেন সত্যি। যাই হোক, আমরা সাঈদী সাহেবের ওই দিকে যাচ্ছি না, তবে তার একটা ওয়াজের বেশ কিছু অংশ আবার নতুন করে ভাইরাল। এখন ভাইরাল এই অংশটা শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের জন্য এই মুহূর্তে প্রযোজ্য হলেও অতীতে এটা কিন্তু বিএনপির জন্য প্রযোজ্য ছিল, জামাতের জন্য ছিল, ভবিষ্যতে যারা এই কাজগুলো করবেন তাদের জন্য কিন্তু প্রযোজ্য হবে। কারণ একজন স্বৈরাচার তো সবসময় থাকে না, তার পরিবর্তে নতুন স্বৈরাচারদের আনাগোনাও কিন্তু ঘটে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এগুলা দেখাও যাচ্ছে। শুধুমাত্র এটা শেখ হাসিনার সাথে মিলছে বিষয়টা তা না, ভবিষ্যতে অনেকের সাথে মিলবে, অতীতেও কিন্তু মিলছে। এবার আপাতত হট টপিকে আছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। 2 মিনিটের একটা ভিডিও যেটা সাঈদী হুজুরের ভাইরাল হয়েছে, তার খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য ছিল। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের ইশারায় লক্ষ কোটি মানুষ উঠত আর বসত। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায়ও করে দিলেন। ফুলের মালা গলায় নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে গলা পর্যন্ত ফুলের মালা দিয়ে ডুবাইয়ে দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন সাজা দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকিয়েও দিলেন। অহংকারী আর স্বৈরাচার যারা হয়ে যায়, আল্লাহ পাক এভাবেই তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। অথচ কত দেখলাম 9 বছরের রাজা 10 বছরের সাজা। পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়ে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। আর এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি প্রথমে বলছিলাম, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। একজন যে কাজ করে বিপদে পড়ে, আরেকজন এসে একই কাজে অগ্রসর হয়। একসময় যে মজলুম ব্যক্তিটা ক্ষমতার স্বাদ পাওয়ার পর সেই কিন্তু স্বৈরাচারে পরিণত হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা বাংলাদেশে বিএনপির বিভিন্ন অ্যাক্টিভিটিজে 95% চলে আসছে, আর জামাত ইসলামের 5% আসছে। এগুলা কিন্তু এই মুহূর্তে ঘটছে, তবে সকল এলাকায় না, আবার সকল নেতাকর্মী তারাও না। জামাতের একদম হাইকমান্ড থেকে বিএনপির হাইকমান্ডের যারা নেতাকর্মীরা আছেন, একদম ঊর্ধ্বতন যারা বিভিন্ন দলগুলোর একদম গুরুত্বপূর্ণ কি পয়েন্টে বসেছেন, তারা কিন্তু চাচ্ছে তাদের দলটাকে জনগণের কাছে ভালোবাসার জায়গা বানাতে, শ্রদ্ধার জায়গা বানাতে। কিন্তু ওই যে একদম ল লেভেলের 5% কর্মী, কেউ ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে গত 16 বছর জুলুমের শিকার হয়েছে, সেইখান থেকে আইনের জন্য অপেক্ষা করে না, নিজের হাতেই তরিবোধ করার প্ল্যানিং করে। আবার কেউ আছে এত বছর আওয়ামী লীগ খেয়েছে, আমরা খাবো, আরে কি বলে তারেক জিয়া, কি বলে জামাতের, আমি শোনার টাইম নাই, দখলে নাও। এই যে টেলিভিশন সাওয়ানিয়া এক ভিডিও ভাইরাল, বিএনপির এক নেতা দেখছেন, তাই না? আবার গতকালকে এই যে মুক্তিযোদ্ধা কানু সাহেবকে অপমানের ইস্যুতে জামাতের প্রবাসী একজন সমর্থকের ভিডিও ভাইরাল। এগুলা কিন্তু ঘটছে, এগুলা কিন্তু এই স্বৈরাচারী ফেসিস্ট কর্মই,
যেগুলোর জন্য আওয়ামী লীগের পতন ঘটছে। তো সাইদি হুজুর আর সাইদি হুজুরের এই যে বক্তব্যগুলো, এগুলা 100% সর্বশেষ আওয়ামী লীগের সাথে মিলছে। কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা একসময় গলা থেকে পা পর্যন্ত ফুলের মালা পাইতেন। এখন বিভিন্ন জায়গায় যারা আপকামিং নির্বাচন করবেন, ক্ষমতা এখনও যান নাই, তারা কিন্তু পাওয়া শুরু করছেন। তো হুজুরের এই বক্তব্যটা শুধুমাত্র স্পেসিফিক কোনো বক্তব্য না। আমি মনে করি তিনি শেষে বলছিলেন, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না, একটা কাজ করে যে বিপদে পড়ছে পরের গ্রুপ আইসা একই কাজ করে। বাংলাদেশে গত 53 বছর এই কাজগুলোই হয়েছে। এক গ্রুপ 5 বছর লুটপাট করে, 10 বছর লুটপাট করে, আরেক গ্রুপ আসে নতুন কইরা আবারও ওই আগের গ্রুপ লুটপাট করে যা রাইখা গেছে সেইখান থেকে নতুন করে লুটপাট করে। এটাকে কেউ সমৃদ্ধ করার গড়ার চিন্তা করে না। মনে করে যে ভাই তুমি হেরে দিছো চান্দা, আমার দিবা না কেন, তার 20 টাকা দিছো, ঠিক আছে মানবিকভাবে আমার 10 টাকা দাও। চান্দাবাজি কিন্তু হচ্ছে। কিছু কিছু জায়গায় পজিটিভ পরিবর্তন হয়েছে, এখনও অধিকাংশ জায়গায় এই নেগেটিভ পরিবর্তন আছে। সো সাইদি সাহেবের হুজুরের কথা শুনে যারা শুধু আওয়ামী লীগরা শেখ হাসিনারে যারা বলতেছেন ভাই একই দৃশ্য আবারও সামনে আসবে, এটা বাংলাদেশের ইতিহাস পুনরাবৃত্ত করছে। কিন্তু দলের যারা হাইকমান্ড, তারেক জিয়া বা আপনি মির্জা ফখরুল ইসলাম রিজভী সাহেব, আমি ওনাকেও রিজভী সাহেবের একটা জিনিস আমি দেখছি কি, কয়েকদিন আগে বিএনপির কিছু নেতা আওয়ামী লীগের একজন মহিলাকে সম্ভবত মারধর করছে বা কোনো একটা বাড়িতে ওই পরিবারের কাউকে মারধর করছে অন্যায়ভাবে। রিজভী সাহেব নিজে গিয়া বলছেন এদের বিরুদ্ধে মামলা করার জন্য বিএনপি থেকে মামলা করা হয়েছে, গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে। কিন্তু এগুলা ঊর্ধ্বতন পর্যায়ে আছে। ওই যে বললাম না 5% আওয়ামী লীগও আছে, দল পরিবর্তন হলে এরা আসবে, লুটে পাটে খাবে। বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যেও এই লুটপাটের কাহিনীতে নাই, বাট অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিতে কিন্তু তাদের ভূমিকা আছে। সংঘর্ষ হচ্ছে না, নানান ইস্যুতে মারামারিতে জড়াচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। এখান থেকে সবাই শিক্ষা নেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে, সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। আমাদের সকলের প্রিয় মহাগুরু মিঠুন চক্রবর্তী মহাশয়, যিনি সত্য দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। খুব ভালো, এই নাকি ভালো নয়, খুবই ভালো। বাস আর একটু পুশ করলে আমরা টার্গেটে পৌঁছে যাবো। কিছুটা তো কম রয়েছে এখনো, যে আপনাদের লক্ষ্যমাত্রা রয়েছে অনেকটা না, কিছুটা থাকবে। আমরা একটা এক্সপেকটেশন ধরেই ছিলাম, সেখানে অব্দি পৌঁছে গেছি, এটা পৌঁছে যাবে। বাংলাদেশ নিয়ে কি বলবেন? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখুন, আমি একটা কথা বলি, দেখুন আমরা এখানে বোধ আছি বা পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলার বাইরে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে, সবারই। আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবিনি। ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছি, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবিনি। তারপরে যা সব কথাবার্তা শুনছি, টিভিতে দেখছি, যে যা পাচ্ছে তাই বলছে। খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। আর তৃতীয়, বাংলাদেশকে দেখতে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত। দুটো ঘটনা, একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছেন, তাদের দেখা গেছে মালবাজার পৌরসভার ডকুমেন্ট আইডেন্টিটি কার্ড আছে। আবার আরেকদিকে এই রাজ্য থেকে, মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে। শহর কলকাতা থেকে গতকালকে আর্ম সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে। রাজ্যের রাজ্যটা কি ভুয়ো পরিচয়পত্র, পাসপোর্ট দেওয়া? এটা তো হয়েই গেছে, এটার জন্য জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না। পশ্চিমবাংলা অলরেডি ইন দ্য ডাউন হিল। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাইকে একটা হতে হবে। এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী? ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী? আমি তো আর পারবো না যে ভুয়ো জিনিসটা রাজ্য প্রশাসনিক, রাজ্য পুলিশই বলছে যে নর্থ বেঙ্গলে যে চিকেন নেক রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক কষেছিল যে জঙ্গি ধরা পড়েছে।
কি বলবেন? ভাই এরা কি বলবো, ধরা পড়েছে তো, ওকে গুড নিউজ। আর এর আগে আমি কি করতে পারি, কি বলতে পারি, আমার হাতে তো সে পাওয়ার নেই। দাদা আপনাকে তো অনেকে অভিযোগ করলেন এই সদস্য সংখ্যা অভিযান নিয়ে আমিও প্রশ্ন করেছিলেন এবং অনেকে অভিযোগ করলেন সদস্য সংখ্যা কি কিভাবে হয়? যে নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে, চিন্তাধারা আছে, যে চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে, বেরিয়ে যাবে। কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে তারা ঠিক হয়ে যাবে। বিকজ ইউ নিড somebody to speak to, যেমন আমি কথা বললাম আজকে, it will happen, সব পার্টিতে হয়, এখানে হচ্ছে। অনেকে জেলা হ্যাঁ? অনেকে জেলা সভাপতি বা জেলা নেতৃত্ব বিরুদ্ধে একটা অভিযোগ জানাচ্ছিলেন এখান থেকে। দেখুন, অভিযোগ যদি না জানেন তাহলে আপনি শোধরাবেন কি করে? যতক্ষণ না আপনি বলবেন তাহলে শোধরাবেন কি করে? হাউ ইউ গোইং টু চেঞ্জ? এটা দরকার, খুব ভালো। আমি তো এরকমই করি, আমি ওপেন টক। কিন্তু আপনি তো বসকে কথা দিয়েছেন, আমি যা কথা দিয়েছি কি নো মার্সি, মানে যাকে দেখবো কাজ করছে না। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন যে সাইদ হুজুরের কোন বক্তৃতাটি বর্তমানে ভাইরাল হয়েছে এবং সেই বক্তৃতায় আওয়ামী লীগ সম্পর্কে ও শেখ হাসিনা সম্পর্কে কী বলা হয়েছে। অপরদিকে আপনারা দেখলেন যে মিশন চক্রবর্তী বাংলাদেশ নিয়ে কি হুঁশিয়ারি দিলেন এবং বাংলাদেশ সম্পর্কে তিনি কি বললেন। সম্মানিত দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।